আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে ঝড় বৃষ্টির মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘরের মেহমান করে নিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত জীবনাদর্শের মধ্যে মানবতার মুক্তি কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি, মহান রব্বুল আলামিন যেন আমাদের জীবনের সকল ক্ষেত্রে প্রিয় নবীর সুন্নাহ অনুযায়ী যেন আমরা জীবন যাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, সারা পৃথিবীর দিকে দিকে জুলুমতন্ত্র কায়েম হচ্ছে। কি কায়েম হচ্ছে? জুলুমতন্ত্র কায়েম হচ্ছে। এই জুলুমতন্ত্র কায়েম হওয়ার মধ্য দিয়ে মূলত আমরা দেখতে পাচ্ছি এই জুলুমতন্ত্রের মাধ্যমে মুসলমানদের উপরে নির্বিচারে জুলুম করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। শিয়াল কুকুরের পেশাবের দামেরও হয়তো বা মূল্য আছে, কিন্তু মুসলমানের রক্তের সম্ভবত কোনো মূল্য পৃথিবীতে আর নাই। আমরা বছরের পর বছর দেখছি, যুগের পর যুগ ধরে দেখছি, ছোটবেলা থেকে আমরা শুনতে শুনতে বড় হয়ে গেলাম, অনেক বড় হয়ে গেলাম। ফিলিস্তিনের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। আমরা কিছুদিন আগে দেখেছি গাজা, রাফা, সে অঞ্চলে একটিও ভবন নেই মানুষের বসবাসের উপযোগী। ইসলাম বিদ্বেষী শক্তি পরিকল্পিতভাবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, নাস্তানাবুদ করার জন্য, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা ঐক্যবদ্ধভাবে পরিকল্পিতভাবে বিভিন্ন প্ল্যান করে এগুচ্ছে সামনের দিকে। যখন মুসলিম নিধনে, ইসলাম নিধনে, কোরআন সুন্নাহকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য, মুছে ফেলার জন্য যখন ইসলাম বিদ্বেষী শক্তি ঐক্যবদ্ধ, তখন মুসলমানরা, আমরা ইমানদারেরা বিভিন্ন দল, উপদল, নানান ধরনের এই বিষয়কে সামনে রেখে আমরা পৃথক হয়ে আছি। ইমানদাররা ঐক্যবদ্ধ হওয়ার কথা ছিল ইসলাম বিদ্বেষের ব্যাপারে, তাই না? ইসলাম বিদ্বেষের ব্যাপারে ইমানদারদের ঐক্যবদ্ধ হওয়ার কথা ছিল, একত্রিত হয়ে মোকাবেলা করার কথা ছিল। আজকে 200 কোটি মুসলমান সারা পৃথিবীতে, এত মুসলমান থাকা সত্ত্বেও আজকে ইসলামপন্থীদের অবস্থাটা কি? মাত্র স্বল্প সংখ্যক কিছু ইহুদি মুসলমানদেরকে কিভাবে বছরের পর বছর ধরে মুসলমানদের ভাইদের নির্যাতন করেই যাচ্ছে, নির্বিচারে গুলি চালিয়েই যাচ্ছে, ফিলিস্তিনের অঞ্চলগুলোকে ধরাশায়ী করে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলা হয়েছে। সারা পৃথিবীতে, সারা পৃথিবীর দিকে দিকে বিভিন্ন জায়গায় আজকে এই যখন অবস্থা, এই যখন পরিস্থিতি, তখন ইমানদাররা এই জুলুমতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আমরা দেখেছি যে বিবৃতিও পর্যন্ত নাই মুসলমান রাষ্ট্রপ্রধানদের, এবং বিবৃতি দেওয়া হয়েছে, নাম কাওয়াস্তে কিছু বিবৃতি দেওয়া হয়েছে, কিন্তু ঐক্যবদ্ধভাবে,
ঐক্যবদ্ধভাবে যদি মুসলমান শাসকেরা এই বিবৃতি দিত, হুমকি দিত, ধমকি দিত, তাহলে ইমানদারদের উপরে এই নির্বিচারে হত্যাযজ্ঞ আদৌ চলতো। মুসলমানদের অবস্থাটা কি? মুসলমানদের অবস্থা হলো একটি মাছির মতো। কিসের মতো? একটি মাছির মতো। মাছি যেমনি ভাবে আমাদের নাকের উপরে বসে, শরীরের উপরে বসে, দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বসে, কিছুক্ষণ পরে আমরা মাছিরে কি করি? তাড়াই। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেছে সেই মাছি আবারও এসে আমাদের শরীরে বসে, তাই না? কেন? কারণ একটি মাছির স্মৃতিশক্তি থাকে মাত্র 3 সেকেন্ড। কয় সেকেন্ড? 3 সেকেন্ড। 3 সেকেন্ড পরে ওই মাছি ভুলে যায় তার সাথে কি আচরণ করা হয়েছিল। তো ইমানদারদের অবস্থাও হয়েছে এমন, মুসলমানদের অবস্থাও হয়েছে এমন যে তারা ভুলে যায়। প্রতিনিয়ত শত্রুর কাছ থেকে আঘাত প্রাপ্ত হচ্ছে, তারপরেও তারা ভুলে যাচ্ছে যে এই শত্রুর ব্যাপারে, এই শত্রুর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি যে ইরানের সাথেও ইসরায়েল নামক কথিত রাষ্ট্র আসলে মানচিত্রে, পৃথিবীর মানচিত্রে এটি কোনো স্বীকৃত রাষ্ট্র নয়। ইসরায়েলের পুরো অংশটি মুসলমানদের অংশ, ফিলিস্তিনের অংশ। এটি দীর্ঘ বছরের পর বছর ধরে তুর্কিরা এই অঞ্চলকে শাসন করেছে। তারা ভেসে এসে ফিলিস্তিনের পাশে এসে বসে এখন ফিলিস্তিনকে একটি অকার্যকর রাষ্ট্র করার জন্য নানান পায়তারা বছরের পর বছর ধরে করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালেমদেরকে ছেড়ে দেন, এই জালেমদেরকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান। হে ইসলাম বিদ্বেষী শক্তিরা, হে অমুসলিমরা, হে ইসলাম বিদ্বেষী শক্তিরা, তোমরা যে জুলুমতন্ত্র প্রতিষ্ঠা করছো পৃথিবীর দিকে দিকে, তোমরা যে একতন্ত্র কায়েম করে মুসলিম নিধনে নেমে পড়েছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান। আল্লাহ তাআলা তোমাদের এই জুলুমতন্ত্রের বিরুদ্ধে গাফিল নয়। আম্মা ইয়ামালুল যালিমুন, এই জালিমদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফিল নন, ভুলে যাননি। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। অবশ্যই তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন, এমন ধরাশায়ী ভাবে ধরবেন যেদিন চক্ষুগুলো, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমি, এমন একদিন আসবে, এমন একদিন আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ধরাশায়ী করবেন যেদিন তোমাদের চক্ষুগুলো বিস্ফারিত হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আজকে যখন পৃথিবীর দিকে দিকে মুসলিম নিধন চালু হয়েছে, ইসলাম নিধন চালু হয়েছে, পৃথিবীর দিকে দিকে যখন মুসলমানদের উপর নিষ্পেষণ, নির্যাতন চালু হয়েছে, মুসলমানরা মুসলমানদের পক্ষে কথা বলা তো দূরের কথা, বরং সামান্য একটু বিবৃতি দিতেও আমরা কুণ্ঠাবোধ করি, সহমর্মিতা জানাতেও কুণ্ঠাবোধ করি। আমাদের কি হলো? আমাদের হৃদয়গুলো কি মরে গেল নাকি? অন্তরের মধ্যে আমাদের তো একটু খারাপ লাগে না, অন্তরের মধ্যে একটু কষ্ট অনুভব হয় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, কাল জাসাদিল ওয়াহিদ, ইমানদাররা তো একটি দেহের মতো, একটি অংশ যদি তার আঘাতপ্রাপ্ত হয় আরেকটি অংশে অনুভূত হয়। আমরা ইমানদার হিসেবে
একজন মুমিন হিসেবে আমাদের হৃদয়ের মধ্যে সেই অনুভূতি আছে নাকি? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যে ব্যক্তি ফাসাদ সৃষ্টি করে, কোন একজন মানুষকে হত্যা করে পৃথিবীতে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, অন্যায় ভাবে কেউ যদি একজন মানুষকে হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেজন্য সমগ্র মানব মণ্ডলীকেই হত্যা করে ফেললো। একজন মানুষকে হত্যা করা হলে মানুষের কথা বলা হয়েছে, এখানে মুমিনের কথাও বলা হয় নাই, মুসলিমের কথাও বলা হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাতালান নাস জামিআ, কেউ যদি একজন মানুষকে হত্যা করে, একটি অন্তরকে হত্যা করে, সেজন্য সমগ্র মানব গোষ্ঠীকে হত্যা করলো। ইমানদারদের অবস্থা কি? আমরা আছি শিয়া সুন্নি ঝগড়া নিয়ে, সেটা তো একটা ভিন্ন বিষয়, আকীদার বিষয়, মাসলাকের বিষয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেখালেন একজনই মুসলিম হিসেবে, একজন ইমানদার হিসেবে পৃথিবীর যেই প্রান্তেই কোনো ইমানদারকে হত্যা করা হবে, একজন মানুষকে হত্যা করা হবে, সে যেন সমগ্র গোষ্ঠীকে হত্যা করলো, মানব সম্প্রদায়কে হত্যা করলো। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমাদের হৃদয়ের মধ্যে কি সেই রক্তক্ষরণ হয় নাকি? আজকে ফিলিস্তিনের অসংখ্য মুসলমানদেরকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া করা হলো। ভাবেন, চিন্তা করেন, পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে আপনি আমি কত সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করছি। আজকে আপনার ঘরের উপরে, আমার ঘরের উপরে যদি একটি বোমা এসে পড়ে, অন্যায় ভাবে আমার উপরে, আমার পরিবারের উপরে যদি হত্যা যজ্ঞ চালানো হয়, আমার অবস্থাটা কি হবে? আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলামপন্থীদের উপর যখন নির্যাতন, নিষ্পেষণ চালানো হলো, তখন আপনার আমার হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হওয়া দরকার আছে না? প্রিয় ভাইর আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহয়ান নাস জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আহইয়াহা, কেউ যদি একজন মানুষকে জীবন ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, কোন একজন মানুষের জান ফিরিয়ে দেওয়ার জন্য সংগ্রাম করে, বাঁচিয়ে দেওয়ার জন্য, অন্যায় হত্যা যজ্ঞ থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য কেউ যদি চেষ্টা করে, সংগ্রাম করে, প্রচেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আহইয়ান নাস জামিআ, একজন মানুষকে বাঁচিয়ে দিল না, ওই ব্যক্তি তো একজন মানুষকে বাঁচিয়ে দিল না, বরং ওই ব্যক্তি সমগ্র মানব গোষ্ঠীকে বাঁচিয়ে দিল। তাহলে আপনি আমি, আমাদের প্রচেষ্টা, আমাদের চিন্তা ভাবনা, অন্তত আমাদের মুখের কথা দিয়েও যদি একটা বিবৃতি, একটা বক্তব্য, একটা মিছিলের মাধ্যমে, একটা মিটিং এর মাধ্যমেও যদি অন্তত এই বিরুদ্ধে, হত্যাযজ্ঞের বিরুদ্ধে, অন্যায়ভাবে হত্যাযজ্ঞের বিরুদ্ধে যদি প্রচেষ্টা চালানো হয়, তারপরেও তো আপনি আমি একটা প্রচেষ্টা করলাম, আর আপনার আমার মধ্যে যদি সেই অনুভূতিও কাজ না করে, তাহলে আপনি আমি ইমানদার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি জবাব দিব, সেটি অত্যন্ত
গুরুত্বের সাথে পর্যালোচনার বিষয়। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলছেন, লাযাওয়ালুদ দুনিয়া, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া অধিকতর সহজ একজন মুসলিম হত্যা অপেক্ষা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাযাওয়ালুদ দুনিয়া হাওয়ানুন, সমগ্র দুনিয়া ধ্বংস হয়ে গেল। মনে করেন সমগ্র দুনিয়া ধ্বংস হয়ে গেল। সমগ্র দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিকতর প্রিয় একটি সম্প্রদায়, মুসলিম বিহীন একটি সম্প্রদায়ও যদি ধ্বংস হয়ে যায়, সেটিও আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন ঈমানদারের রক্ত, একজন ঈমানদারের মূল্য এত বেশি। আল্লাহ চাচ্ছেন একজন ঈমানদার সে যেন নিষ্পেষণ না হয়, নির্যাতনে পড়ে সে যেন ইন্তেকাল, মৃত্যুবরণ না করে। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, আজকে পৃথিবীর দিকে দিকে ঈমানদারদেরকে হত্যা করা হচ্ছে, অন্যায়ভাবে নির্বিচারে মারা হচ্ছে। তাহলে এই হাদিসের পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের জবাবদিহিতা কোন পর্যায়ে রয়েছে? জবাব কি আমরা দিতে পারবো? মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা ইউমলি লিয-যালিমি ফাইদা আখাযাহু লাম ইফলিতু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমকে হয়তো ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তিনি এমন ভাবে ধরেন, ধরাশায়ী ভাবে ধরে। আপনারা লক্ষ্য করবেন যে ইরান থেকে ইরানের মুসলিমদেরকে যে হামলাটা করা হলো, এটি কি ইরানের পক্ষ থেকে আগে করা হয়েছিল ইসরায়েলে, নাকি ইসরায়েল আগে তাদেরকে উস্কানি দিল? তারাই তো আগে দিল উস্কানি। এবং আমরা সবসময় লক্ষ্য করে আসছি, ভেসে আসা এই ইহুদিরা ফিলিস্তিনের সবসময় উস্কানি দিয়ে তারাই সর্বপ্রথম এই ধ্বংস যজ্ঞের সূত্রপাত করে। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার করে বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বিশুদ্ধ বর্ণনার মধ্যে বলছেন, লাউ আন্না আহলাস সামাই আহলাল আরদি, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন। পৃথিবীর সমস্ত পৃথিবীর মানুষেরা, পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে, আকাশ এবং জমিনের সমস্ত শক্তিগুলো একত্রিত হয়ে যদি একজন ঈমানদারকে হত্যা করে, লাকাবাহুমুল্লাহু ফিন্নার। যারাই মিলে হত্যা করবে, পৃথিবীর সমস্ত গোষ্ঠী মিলে যদি একজন ঈমানদারকে হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরিপ্রেক্ষিতে এই সমস্ত গোষ্ঠীকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ভয়ঙ্কর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবার বলছি, লাউ আন্না আহলাল সামাই ওয়া আহলাল আরদি, আসমান এবং জমিনের সমস্ত অধিবাসীরা মিলে যদি একজন ঈমানদারকে হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ঈমানদারের এত মূল্য, এত দাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ফিন্নারি লা আকাবাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি স্বরূপ আসমান এবং জমিনবাসী সবাইকে জাহান্নামে নিক্ষেপ করবে। আজকে দিকে দিকে আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঈমানদারদেরকে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে।
আল্লাহ তাআলা বলছেন বুখারীর বিশুদ্ধ বর্ণনায় যে আমি সমগ্র দুনিয়াবাসীকে প্রয়োজনে হত্যায় জাহান্নামে নিক্ষেপ করব যারাই এই কাজের সাথে সম্পৃক্ত। ঠিক এই মুহূর্তে আমরা ঈমানদারদের পক্ষ অবলম্বন না করে আমরা বিভিন্ন ধরনের ফতোয়া নিয়ে বসে আছি। এই হুজুর ওই হুজুরকে ফতোয়া, এই গ্রুপ সেই গ্রুপকে ফতোয়া, এইভাবে আমরা বিভিন্ন ধরনের ইফতিরাকের মধ্যে আছি, পৃথক হয়ে আছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে হুঁশিয়ারি জানাচ্ছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, হত্যা করা হচ্ছে। সেটা নিয়ে যদি আমাদের কোনো বক্তৃতা না থাকে তাহলে আমাদের বিবেক মরে গেছে। বরং সে ব্যাপারে আমরা কথা না বলে আমরা অহেতুক বিষয়গুলো সামনে আনছি। আমরা বলছি কার আকীদা সহি অসহির প্রশ্ন। আর মানুষও তো মেরে ফেলা হচ্ছে, মানুষই তো মেরে ফেলা হচ্ছে, আর আল্লাহ আমাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন। এর মধ্যে আমরা এই ধরনের বিষয়গুলোকে কেন টেনে আনি? আমাদের কবি নজরুল অত্যন্ত চমৎকার করে বলছিলেন মুসলমানদেরকে, বিশ্ব যখন চলছে এগিয়ে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজি কোরআন কিতাব চষে। সমগ্র বিশ্ব যখন এগিয়ে চলছে টেকনোলজিতে, প্রযুক্তিতে, আজকে ছোট্ট একটি ভূখণ্ড ইসরায়েল তাদের টেকনোলজির কাছে, তাদের বুদ্ধির কাছে সারা পৃথিবীর মুসলিম তো দূরের কথা মানুষেরাই বলা যায় ধরাশায়ী। এর পরিপ্রেক্ষিতে ইমানদাররা নিজেরা জ্ঞান বিজ্ঞান টেকনোলজিতে উন্নত হওয়ার তো দূরে থাক, বরং তারা হয়তো ফতোয়াবাজি নিয়ে ব্যস্ত আছে। আজকে এটা স্পষ্ট, এটা খুব স্পষ্ট যে আজকে জ্ঞান বিজ্ঞানে যদি উন্নত না হওয়া যায় তাহলে এই ইহুদিদেরকে ইমানদাররা মোকাবেলা করা, আমরা একদিকে তো ইমানের দিক থেকে দুর্বল হয়ে পড়েছি, আরেকদিকে আমরা জ্ঞান বিজ্ঞানেও দুর্বল হয়ে পড়েছি। পৃথিবীতে এখন স্পষ্ট আমাদের কাছে যে এখন চলছে মূলত সারা পৃথিবীতে জ্ঞানের লড়াই। টেকনোলজি মানেই তো জ্ঞান, বিজ্ঞানের লড়াই। পারমাণবিক বিজ্ঞানী কার কত বেশি আছে, আর এই বিজ্ঞানী তো এমনি এমনি তৈরি হয় না নাকি? যশোলদিয়া গ্রামে তো মনে হয় ডজন ডজন। এই বিজ্ঞানী তৈরি হইতে হলে অবশ্যই পড়ালেখা লাগে, অবশ্যই জ্ঞান চর্চা লাগে। ইমানদাররা সেই জ্ঞান চর্চা না করে আমরা কি সব নিয়ে পড়ে আছি, কি সব ঝগড়া নিয়ে, কাদা ছোড়াছড়ি নিয়ে পড়ে আছি। আমাদের ওস্তাদরা প্রায় বলতো, বিশেষ করে আজকে মুসলমানদের অবস্থা কি, আমাদের বাঙালিদের চরিত্র। আজকে আমরা হচ্ছে কাকড়ার মতো, যে একটি সামনে এগুলে তাকে কিভাবে আরো পেছনে ফেরানো যায়, একজন সামনে এগিয়ে গেলে তাকে কিভাবে ঠেলে ধাক্কিয়ে কিভাবে তাকে আরো ধরসাই করে পেছনে ফিরিয়ে দেওয়া যায়, সেই ধরনের প্রচেষ্টা ইমানদাররা একে অপরের সাথে করছে। কিন্তু ইমানদারদের সেই জ্ঞান চর্চা, জ্ঞান বিজ্ঞানে উন্নত হওয়ার সেই ফুরসত হয়ে উঠছে না। আজকে দেখেন ইসরায়েলের মতো ছোট্ট একটি রাষ্ট্র, তারা জ্ঞান বিজ্ঞানে উন্নত হওয়ার কারণে সারা পৃথিবীতে তাদের নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছে। আজকে আপনার আমার হাতে যে অ্যান্ড্রয়েড ফোন, এর মাধ্যমে এগুলো তো তারাই আবিষ্কার করেছে। মুসলিমদের ঘরে ঘরে আবিষ্কার করা জিনিসগুলো আজকে এই ইসরায়েলের পণ্য। আজকে তাদের এই সূক্ষ্ম টেকনোলজির মাধ্যমে তারা ফাইন্ড আউট করে ফেলছে যে মুসলমানদের সৈন্যবাহিনী, মুসলমানদের পরিকল্পনা, মুসলমানদের নেতা, মুসলমানদের সামগ্রিক কিছু তারা ফাইন্ড আউট করে ফেলছে মুহূর্তের মধ্যে। ফাইন্ড আউট করে তারা সাথে সাথে সেখানে হামলা করছে, বিভিন্নভাবে তারা ধরাশায়ী করছে ইমানদারদেরকে, মুসলিমদের। কিন্তু সে ব্যাপারে আমরা মুসলিমরা একেবারে বেখেয়ালি হয়ে আছি, সে ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই। বরং আমরা আছি ছোটখাটো বিষয় নিয়ে, মারামারি নিয়ে। আমরা আছি জোরে আমিন আস্তে আমিনের ঝগড়া নিয়ে, আমরা আছি হাত উপরে বাঁধার নিচে বাঁধার ঝগড়া নিয়ে। ইমানদাররা এসব তো বিভিন্ন ধরনের
মতামত, ফিকহি মাসআলা, এক একজন ইমাম কোরআন সুন্নাহর ভিত্তিতে এক একটি ফতোয়া দিয়েছেন, এক একটি সিদ্ধান্ত দিয়েছেন। সেগুলো যার যেই মত ভালো লাগে সে পালন করবে, যার যেই মত অনুসরণ করতে মন চায় সে অনুসরণ করবে। যে আস্তে আমিন বলতে চায় সে বলুক, যে জোরে আমিন বলতে চায় তাকেও আমার বারণ করার কোনো দরকার নাই, কারণ সাহাবীদের মধ্যে দুইটার আমলই প্রচলন ছিল। তাহলে এগুলা নিয়ে আমরা যদি ঝগড়ায় লিপ্ত হই, তাহলে এই দুনিয়া চালাবো কিভাবে? ইমানদাররা দুনিয়া চালাবে কিভাবে? আজকে ইহুদিরা কিন্তু এসব ঝগড়া নিয়ে পড়ে নাই। ইহুদিদেরকে মেরে ফেলবে ইহুদি সৈন্যবাহিনী। ইহুদিদের অবস্থা কি? ইহুদিদের গুপ্তচর যদি মুসলমানদের হাতে ধরা পড়ে, সে বিষ খেয়ে মরে যাবে, সে বিষ খেয়ে মরে যাবে। এই ভয়ে যে মুসলমানরা আমারে ধরে ফেলছে, এখন না জানি তারা আমাকে টর্চার করে আমার কাছ থেকে আমার সম্প্রদায়ের তথ্য নিয়ে না নেয়, নিয়ে নিতেও পারে। এই ভয়ে সে বিষ খেয়ে মরে যাবে, তারপরেও আপনার কাছে ধরাশায়ী হবে না। তারা কি পরিমাণ ভুলের মধ্যে থেকেও তাদের বিশ্বাস কত সুদৃঢ়। কিন্তু আজকে আমরা ইমানদার, আজকে আমরা মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করি আমরা। আমাদের কাছে কোরআনের মতো এত চমৎকার গ্রন্থ, এত সুন্দর বাণীর আহ্বান এবং চমৎকার এই জীবন বিধানের মতাদর্শের অনুসারী হয়েও আমরা আজকে দৈন্যতার মধ্যে মুসলমানরা পারস্পরিক পরশ্রীকাতরতা, পারস্পরিক হিংসা, পারস্পরিক বিদ্বেষ, পারস্পরিক ঝগড়া ঝাঁটি নিয়ে আমরা পড়ে আছি। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুলুমের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে বিভিন্ন ভাবে পৃথিবীর দিকে দিকে এই জুলুমতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করছে। আন্তর্জাতিক অঙ্গনে হয়তো বা আমরা এই গ্রামের মানুষ কতটুকুই বা সম্পর্ক রাখতে পারবো, কতটুকুই বা আমরা অবদান রাখতে পারবো। আজকে যদি আমরা খেয়াল করি আমাদের পারস্পরিক অবস্থাটা কি, আমাদের এলাকার অবস্থা কি, আমাদের ভূখণ্ডের অবস্থা কি, আমার দ্বারা কেউ জুলুমের শিকার হচ্ছে কিনা, আমার মাধ্যমে কেউ জুলুমের মধ্যে পড়ে যাচ্ছে কিনা, এটি খেয়াল করার দরকার। প্রয়োজন অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী বিশ্ব মুসলিম উম্মার জন্য ভূমিকা রাখা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। হে বিশ্ববাসীরা শুনে নাও, হে বিশ্ববাসীরা জেনে নাও, হে বিশ্ববাসীরা শুনে নাও, যেখানে এই জুলুমতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, যেখানে জুলুমতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যেখানে জুলুমতন্ত্র চরম আকার ধারণ করে, আমি এমন অনেক কওম, আমি এমন অনেক সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি। আমরা কিছুদিন আগেই তো দেখলাম মুসলমানদের উপর নির্যাতনের পরে, ফিলিস্তিনের উপর নির্যাতনের পরে আমরা যে এখানে মসজিদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমরা যে মিছিল মিটিং করলাম, সারা পৃথিবী থেকে যখন প্রতিবাদ করা হলো, আমরা দেখেছি ইসরায়েলের ইহুদিরা কিছুটা হলেও দমে গিয়েছিল। পরবর্তীতে দেখলাম যে তারা এই যে আগুন দাও দাও করে তাদের বিভিন্ন প্রান্ত, বিভিন্ন অঞ্চল ধেয়ে এসেছিল এবং তারা প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু ইহুদিদের অবস্থা হলে এরকম, তারা একটি এমন জাতি, তারা কখনোই শিক্ষা নেয় না। তারা যুগে যুগে অসংখ্য নবীকে হত্যা করেছে। যতই তাদের উপরে আযাব আসুক, গজব আসুক, বিভিন্ন আল্লাহর পক্ষ থেকে নিদর্শন আসুক,
এরা কখনোই দমে যায় না। তারা কতক্ষণ ফিলিস্তিনের সাথে খোঁচাখুচি করে এখন আবার ইরানের সাথে খোঁচাখুচি শুরু করছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অবশ্যই আমি পূর্ববর্তী অনেক জাতিগুলোকে এই জুলুমের কারণে ধ্বংস করে দিয়েছি। ওয়াজাআতুহুম রুসুলুহুম বিল বাইনাতি ওয়া মা কানু লিয়ুমিনু। রাসূলের মাধ্যমে আমি অনেক নিদর্শন পাঠিয়েছিলাম, যুগে যুগে অনেক অনেক নিদর্শন পাঠিয়েছিলাম। আমি কখনো আগুন দিয়ে, দাবানল জ্বালিয়ে বিভিন্ন ধরনের নিদর্শন পৃথিবীতে পাঠিয়ে জালেমদেরকে সতর্ক করার চেষ্টা করেছিলাম। এগুলো দেখে তারা জুলুম থেকে যেন বিরত থাকে। কিন্তু জালেমদের অবস্থা কি হলো? ওয়াকাযালিকা নাজসিল কওমাল মুজরিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, জালিমদের অবস্থা হলো তারা এই জুলুম তন্ত্র যতই বাড়িয়ে দিক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই জালেমদেরকে অবশ্যই নাস্তানাবুদ করে ছেড়ে দিব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যুগে যুগে এসেছি। ফেরাউনের লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে করে ধরাশায়ী করেছিলেন, কিভাবে ৩১৩ জন মুমিন মুসলিম পক্ষান্তরে কাফেরদের বদরে এত সংখ্যক কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে নাস্তানাবুদ করেছিলেন। আজকের যুগেও সেই আল্লাহ রাব্বুল আলামিন আছে না নাই? সুতরাং যেখানে জুলুমতন্ত্র প্রতিষ্ঠা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি এই অপরাধীদেরকে কখনোই ছেড়ে দিব না। পত্র পত্রিকার মাধ্যমে আমরা জানছি, ইরানের মাধ্যমে এই ইহুদির, এরা তো স্যাটেলাইটে প্রযুক্তিতে অনেক অনেক শক্তিশালী, কঠিনভাবে তাদেরকে ধরাশায়ী করা হচ্ছে। কিন্তু তাদের স্যাটেলাইট সিস্টেম, ওই যে বললাম না, তারা বিষ খেয়ে মরে যাবে, তারপরেও যখন দেখবে মুসলমানরা আমার কাছ থেকে তথ্য নেওয়া শুরু করবে, তখন বিষ খেয়ে মরে যাবে, তারপরেও তাদের তথ্য লিক হোক এটা তারা চাইবে না। আমরা বিভিন্নভাবে দেখতে পেয়েছি, যদিও এটা খুব বেশি প্রকাশ হয় না, ইতিমধ্যেই তারা প্রচন্ড রকমের ধরাশায়ী হয়েছে। এমনি ভাবে করে আজকে যদি আমরা চিন্তা করি, আমাদের পরিমণ্ডলে, আমার মাধ্যমে, আমার পরিবার, আমার সমাজের মধ্যে কি জুলুমতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে কিনা? যদি এই জুলুমতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ধরাশায়ী হওয়ার জন্য প্রস্তুত থাকুন। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এখান থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সবসময় এই চিন্তা মাথায় রাখতে হবে, আমি একজন ইমানদার, আমি একজন মুসলিম, আমার মাধ্যমে যেন যেইভাবে করে ইহুদিরা নির্যাতন চালাচ্ছে, হ্যাঁ, আমি তো আর একজন ইমানদার হিসেবে আমি আমার অঞ্চলে থাকি, আমি আমার পরিবারের সাথে বসবাস করি, আমি আমার সমাজের মানুষদের সাথে চলাফেরা করি, আমার মাধ্যমে কেউ জুলুমের শিকার হয় কি হয় না, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয়। যদি আমার মাধ্যমে কেউ জুলুমের শিকার হয়ে যায়, তাহলে আল্লাহ না করুন আমার উপরেও আল্লাহর পক্ষ থেকে সেই আযাব, আমার উপরেও আল্লাহর পক্ষ থেকে সেই অপরাধের দরুন বিভিন্ন শাস্তি নির্ধারিত হয়ে যেতে পারে কি পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই জালিমরা কখনোই সফল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে স্পষ্টভাবে বলে দিচ্ছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর উদ্দেশ্য করে বলছেন, বিশ্ববাসীর উদ্দেশ্য করে বলছেন, হে সম্প্রদায়ের লোকেরা, শুনে নাও, জেনে নাও, তোমরা যে কাজ করছো, হে ইহুদির সম্প্রদায়েরা, এরা তো যুগে যুগে বহুত নাস্তানাবুদ হয়েছে, তারপরেও এদের শিক্ষা হয় না। তোমরা যে জুলুমতন্ত্র প্রতিষ্ঠিত করছো, তোমরা যে কাজগুলো করে যাচ্ছ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে বলছেন, তোমরা জেনে নাও, তোমরা যে কাজ করছো তোমাদের কাজের উপরে তোমরা স্থির থাকো। ফাসাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে, অচিরেই তোমরা বুঝতে পারবে, মা তাকুনু লাহু আকিবাতুদ দার, যখন তোমরা কঠিন আযাবের মুখোমুখি হবে, কঠিন আযাবের মুখোমুখি হবে, তখন তোমরা স্পষ্ট ভাবেই বুঝতে পারবে আল্লাহর শক্তির সামনে পৃথিবীর কোন পরাশক্তি কখনো কোনো কাজে আসে না। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই জালিমদেরকে সফল কাম করবেন না। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যুগে যুগে যেইভাবে জালিমদেরকে পরাস্ত করা হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, ঠিক তেমনি ভাবে যে জালিম হয়ে উঠবে পরিবারের মধ্যে, যে জালিম হয়ে উঠবে সমাজের মধ্যে, যে জালিম হয়ে উঠবে রাষ্ট্রের মধ্যে, যে জালিম হয়ে উঠবে বিভিন্ন পরিমণ্ডলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালিমদেরকে কঠিন ভাবে ধরেন কি ধরেন না। এই দেশের মানুষদের তো আর এগুলো ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। আমরা সবাই দেখেছি, আমরা সবাই জেনেছি। এই জন্য এই ব্যাপারে শুধু যে ইসরায়েলের উপরে আল্লাহর সে আযাব গজব অবতীর্ণ হবে এমনটা নয়, বরং আমরা ইমানদার হিসেবে আমাদের উপরেও এই জুলুমের কারণে আমাদের উপরেও শাস্তি নির্ধারিত হয়ে যেতে পারে। আজকে অনেকেই আমরা বলে থাকি যে একটি দল চলে গিয়েছে ইত্যাদি ইত্যাদি, এর পরিপ্রেক্ষিতে আমরা আবার জালেম হয়ে উঠছি কিনা। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যারা দল হিসাবে আছি সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, আমরা আবার পুনরায় জালেম হয়ে উঠছি কিনা। আমরা হলো মানে শিক্ষা নেই না, তাহলে আমরাও যদি জালেম হয়ে উঠি তাহলে আমাদের অবস্থা কি? আমাদের তো আর ফেরাউনের কাহিনী শোনানোর দরকার নাই, আমাদের দেশে তো কাহিনী আছেই। দেশ ছেড়ে চলে যেতে হয়, এই দেশ মাতৃভূমি, সবাই এই দেশকে ভালোবাসে, কেউ চাই না আমরা এই দেশ থেকে চলে যেতে। তাহলে আমাদের কর্মকাণ্ড যেন এমন না হয়ে যায় যে আমাদেরকেও কয়েকদিন পর দেখা গেল এই দেশের মানুষ পিটিয়ে এই দেশ থেকে বের করতে বাধ্য হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সতর্ক হওয়ার তৌফিক দান করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুঁশিয়ারি করছেন, আমাদেরকে বলে দিচ্ছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেনের পাঠানো হয় শাসক হিসেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকগুলো নসিহত করলেন, আর তার সাথে গুরুত্বপূর্ণ নসিহত করলেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুমি, হে মুআজ, হে মুআজ, মাজলুমের বদদুয়া থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। মাজলুমের বদদুয়া থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখবে। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুমি ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, নিশ্চয়ই মাজলুমের বদদুয়া আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর্দার মাঝে কোনো ফারাক থাকে না, কোনো দেয়াল থাকে না। মাজলুম যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বদদুয়া করে, মাজলুম বদদুয়া করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে কবুল করে নেয়। মাজলুমের হে মুআজ,
বদদোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। বাইনাহু ওয়া বাইনাল্লাহি, মাজলুমের বদদোয়া আর আল্লাহর মধ্যে কোনো দেয়াল থাকে না। সুতরাং মাজলুমের বদদোয়াকে তুমি ভয় করো। একজন সাহাবীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পর্যন্ত এই জুলুমের ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন, জুলুমের ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন। তাহলে আপনার আমার অবস্থান কোথায়? আমাদের অবস্থান কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জুলুম থেকে আমি যেন জালেম না হয়ে উঠি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জালেম যাতে না হয়ে উঠি, এ ধরনের কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি গুরুত্বপূর্ণ হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয-যুলমু যুলমাতু ইয়াওমাল কিয়ামা, এই জুলুম কিয়ামতের কঠিন মুসিবতের দিনে অন্ধকার হয়ে আসবে। সুতরাং এই জুলুম থেকে তোমরা বিরত থাকো, জালেম হওয়া থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একজন মুত্তাকি ইমানদার হিসেবে জীবন যাপন করার তৌফিক দান করুন। আর বিশ্বব্যাপী মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে, নিষ্পেষণ চলছে, ধরাশায়ী করা হচ্ছে, আমরা মুসলমানদের পক্ষ থেকে যেই অঞ্চলের যেই মুজাহিদরাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে তাদের জানমাল নিয়ে, আমাদের উচিত হবে তাদের জন্য দোয়া করা। কি করা? দোয়া করা। এত বিভেদে না যাওয়া, দোয়া করা। আমরা সর্বাবস্থায় দোয়া করব সেই সমস্ত মুজাহিদদের জন্য, বিশেষ করে ইরান থেকে, অর্থাৎ ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন।